This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিলেটে মিসবাহউদ্দিন সিরাজকে অপহরণ করে তার উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠছে। মুক্তিপণের বিনিময়ে গুরুতর আহত মিসবাহকে উদ্ধার করে পরিবারের লোকজন। জানা গিয়েছে মিসবাহউদ্দিন 5ই আগস্টের পর থেকে সুবিদ বাজার এলাকায় একটি জায়গায় আত্মগোপন করেছিলেন। দিনের বেলায় নিজের বাড়িতে থাকলেও রাতে সুবিদ বাজার এলাকায় থাকতেন। আর প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতেও অটোরিকশায় করে ওই বাড়িতে ফিরছিলেন তিনি। সে সময় অপহরণ করা হয়। বাংলাদেশে আবারও মন্দিরে হামলা। জামালপুরে কালী মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর চালিয়েছে কট্টরপন্থীরা। অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। হিন্দুদের বাড়িতে আগুন থেকে দোকানে ভাঙচুর, লুটপাট চলছে। ইসকন মন্দির সহ হিন্দুদের ধর্মস্থানে একাধিকবার তাণ্ডবের ছবি দেখেছে বিশ্ব। হামলাকারীদের আটকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সেনা। বাংলাদেশে 18 দিন বিচারহীন জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভু শরীর ভেঙে পড়েছে। আমাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। টিভি9 বাংলাকে সন্ন্যাসীর করুণ অবস্থার কথা জানালেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। একই সঙ্গে তিনি জানালেন যত দ্রুত সম্ভব চট্টগ্রাম আদালত থেকে চিন্ময় প্রভুর মামলা হাইকোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। চিন্ময় প্রভু উনি ওনার স্বাস্থ্যটা প্রায় ভেঙে গেছে। তাদেরকে বলেছিলাম ওনার সঙ্গে আমার একটা ছবি আমি তুলেছিলাম, ছবিটা ওনারা রেখে দিয়েছে জেল কর্তৃপক্ষ। আর উনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন উনি কান্না বিজড়িত কণ্ঠে ওনার চোখে আমি জল দেখেছি। ওই চোখে জল দেখে আমার চোখে জল এসে গেল। আমি কিছু বাকরুদ্ধ হয়ে গেলাম যে ওনার প্রতি কেমন আচরণ করছে। জিজ্ঞাসা করলে উনি বলছেন আমার সঙ্গে এখানে ভালো আচরণ করছে, কারণ অফিসাররা সামনে দাঁড়িয়ে আছে, ওনারা ওখান থেকে সরবেন না। কি বলে উনি কি বলে সেগুলো আবার রেকর্ড করছে। উনি কোনো মাছ মাংস তো দূরের কথা, নিজে রান্না করে উনি খায় এবং হাফ ভোজন করে। উনি এই অবস্থায় উনি বলছে যে আমার 3 দিন পর্যন্ত আমি কিছু খেতে পারি নাই। তার মানে ওনারা শুধু ওনাদের খানাটা দেয়, ওই যে মানে জেনারেলি যে সমস্ত খাওয়া দেয়, ডাল দিল কিছু, ভাত দিল কিছু, একটু তরকারি দিল, কিন্তু উনি তো ওগুলো খায় না। তো ওনার মানে রিলিজিয়াস যে একটা মোটিভেশন আছে সেটা ওনারা রক্ষা করতে পারে নাই, উনি রক্ষা করতে পারে নাই। আমার পরবর্তী পদক্ষেপ হবে আমি মামলাটা ওই কোর্টে রাখবো না, আমি হাইকোর্টে নিয়ে আসবো মামলাটা, কারণ ওইখানে মামলা করা যাবে না। এই অ্যাডভোকেটরা ওখানকার যারা আছে ওরা মানে আমাদেরকে কাকে ওখানে মানে ফেস করতে দেবে না। ইমিডিয়েট চট্টগ্রাম থেকে অন্তত কেসটাকে সরিয়ে নিয়ে আসা দরকার এবং উচ্চতর আদালতে নিয়ে যাওয়া হোক, হাইকোর্টে নিয়ে যাওয়া হোক, দরকার হলে এটাকে সুপ্রিম কোর্টে আপিল করা হোক। যেভাবে করলে একজন মানুষ হিসেবে তার যথাযথ মর্যাদা পায় এবং ন্যায় বিচার পায়। আমি ইউনূস সরকারকে অনুরোধ জানাবো যে যেন এই নির্মমতা তিনি ত্যাগ করেন এবং সরাসরি সন্তদের যে যথাযথ যে আইনি কবচ বা আইনি যে অধিকার সেটাকে উনি নিশ্চিত করেন। সংসদে দাঁড়িয়ে বাংলাদেশকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর। সংখ্যালঘুদের সঙ্গে যা ঘটছে তা উদ্বেগের। সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানকেও কড়া বার্তা বিদেশমন্ত্রীর। With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting. And it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. অস্থির বাংলাদেশ। হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হচ্ছে। মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করেই উপরে গীতা পাঠ হিন্দু ছাত্রছাত্রীদের। খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পড়ুয়ারা গীতা পাঠ করলেন। এই 4 প্রকার পুণ্যাত্মা মানুষ আমাকে ভজনা করে।
তাদের মধ্যে নিত্যযুক্ত অনন্য ভক্তি বিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি জ্ঞানের অত্যন্ত প্রিয় এবং সেও আমার অত্যন্ত প্রিয়। यदा भूत पृथक् भावम् एकस्थम् अनुपश्यति तथा